আপনার জন্য প্রথম প্রশ্নটি হল, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ রূপা। এই পজিটিভ বাক্যটিকে কম্প্যারেটিভ ডিগ্রিতে রূপান্তর করলে নিচের কোনটি সঠিক? রূপা ইজ বেটার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, রূপা ইজ বেটার দেন অল আদার গার্ল ইন দ্য ক্লাস, রূপা ইজ গুড দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? হবে ক। একদম ঠিক ধরেছেন ফরিদুজ্জামান রাজ ভাই, এর সঠিক উত্তরটি হবে ক। আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হল, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এই পজিটিভ বাক্যটির সঠিক কম্পারেটিভ রূপ কোনটি? আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান অল আদার মেটালস, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার মেটালস। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? ভেরি ফিউ থাকলে অবশ্যই কম্পারেটিভ করার ক্ষেত্রে আমাদের দেন মোস্ট আদার ইউজ করতে হবে, সো সঠিক উত্তর গ। একদম ঠিক ধরেছেন ফরিদুজ্জামান রাজ ভাই, ভেরি ফিউ থাকার কারণে কম্পারেটিভে দেন মোস্ট আদার ব্যবহার করতে হয়। আপনার জন্য তৃতীয় প্রশ্নটি হল, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এই পজিটিভ বাক্যটির সঠিক সুপারলেটিভ রূপ কোনটি? ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা ইজ বিগার দেন এনি আদার। ক, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। একদম সঠিক উত্তর ফরিদুজ্জামান রাজ ভাই, নো আদার থাকার কারণে সুপারলেটিভ ডিগ্রিতে সরাসরি দ্য প্লাস সুপারলেটিভ ব্যবহার করতে হয়। আপনার জন্য চতুর্থ প্রশ্নটি হল, হি ইজ ওয়ান অফ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এই সুপারলেটিভ বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলে নিচের কোনটি সঠিক? ভেরি ফিউ ম্যান ইন দ্য ভিলেজ আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, ভেরি ফিউ ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হি। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? ওয়ান অফ দ্য থাকলে অবশ্যই ভেরি ফিউ হবে, কিন্তু ভেরি ফিউ হবে শুধু, আর হচ্ছে আপনার নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, সেহেতু সঠিক উত্তর হবে ক। একদম সঠিক ব্যাখ্যা ফরিদুজ্জামান রাজ ভাই, আপনার অডিয়েন্সদের জন্য এই ব্যাখ্যাটি খুবই সহায়ক হবে। আপনার জন্য পঞ্চম বা শেষ প্রশ্নটি হল, হি ইজ সিনিয়র। এই শূন্যস্থানে কি হবে? থান অবশ্যই হবে, যেহেতু সিনিয়রটা হচ্ছে ল্যাটিন শব্দ, সেটার জন্য টু হবে। আপনি হচ্ছে এই ল্যাটিন শব্দগুলা আমার অডিয়েন্সদেরকে ক্লিয়ার করুন, যেগুলো করে দেন না হয়ে টু হবে। ফরিদুজ্জামান রাজ ভাই, যেসব ল্যাটিন অ্যাডজেক্টিভ যেমন সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রায়র, অ্যান্টিরিয়র, পোস্টিরিয়র অথবা প্রেফারেবল, এগুলোর পরে তুলনা করার সময় সবসময় টু বসে, থ্যান নয়। যেমন হি ইজ সিনিয়র টু মি বা ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। আশা করি আপনার পেজের অডিয়েন্স বিষয়টি খুব সহজেই বুঝতে পারবে। আপনি কি আর প্রশ্ন করতে চাচ্ছেন? আরো 5টি প্রশ্ন করুন, যেগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই। অবশ্যই ফরিদুজ্জামান রাজ ভাই, আপনার পেজের অডিয়েন্সদের শেখার সুবিধার্থে আমি আরও 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি। আপনার জন্য ষষ্ঠ প্রশ্নটি হল, ভেরি ফিউ ম্যাটেরিয়ালস আর অ্যাজ রিজিড অ্যাজ স্টিল। এই পজিটিভ বাক্যটির সঠিক সুপারলেটিভ রূপ কোনটি? স্টিল ইজ দ্য মোস্ট রিজিড অফ অল ম্যাটেরিয়ালস, স্টিল ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিজিড ম্যাটেরিয়ালস, স্টিল ইজ মোর রিজিড দ্যান এনি আদার ম্যাটেরিয়ালস। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? অবশ্যই উত্তর হবে ক, কারণ ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য হবে, অ্যান্ড নাউন হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, যেটা কতে আমরা লক্ষ্য করতেছি। ফরিদুজ্জামান তাহলে রাজ খ, ভাই, খ। আপনার উত্তর হবে খ। ফরিদুজ্জামান রাজ ভাই, আপনার সংশোধনটি একদম ঠিক। ভেরি ফিউ থাকলে সুপারলেটিভে ওয়ান অফ দ্য বসাতে হয়, তাই সঠিক উত্তরটি হবে খ। আপনার জন্য সপ্তম প্রশ্নটি হল, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ করিম। এই পজিটিভ বাক্যটির সঠিক সুপারলেটিভ রূপ কোনটি? করিম ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস, করিম ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, করিম ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? অবশ্যই বোঝা যাচ্ছে ক নাম্বার হবে, কারণ খ নাম্বারটা হচ্ছে ওয়ান অফ দা, কারণ নো আদার থাকলে অবশ্যই হবে দা, আর গ নাম্বারটা তো এমনিতেই কম্পারেটিভ, সো সঠিক উত্তর হবে ক। একদম সঠিক ধরেছেন ফরিদুজ্জামান রাজ ভাই, নো আদার থাকার কারণে সুপারলেটিভ ডিগ্রিটিতে সরাসরি দ্য প্লাস সুপারলেটিভ ব্যবহার করতে হয়। আপনার কি আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা এগিয়ে যেতে চান, নাকি আজকের মতো পরীক্ষাটি শেষ করব? আপনি আরো এগিয়ে যান। ঠিক আছে ফরিদুজ্জামান রাজ ভাই, আপনার পেজের অডিয়েন্সদের শেখার সুবিধার্থে আমরা আরো এগিয়ে যাচ্ছি। এত ভেগের ভেগের না করে আপনি হচ্ছে শুধু মানে প্রশ্ন করতে থাকেন একের পর এক, এত বেশি ভেগের ভেগের করিয়েন না। ঠিক আছে ফরিদুজ্জামান রাজ ভাই, আমি আর কোনো বাড়তি ব্যাখ্যা না দিয়ে এরপর থেকে শুধু প্রশ্নগুলোই করতে থাকব।
আপনার জন্য অষ্টম প্রশ্নটি হল মুম্বাই ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। এই সুপারলেটিভ বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলে নিচের কোনটি সঠিক? ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর এজ রিচ এজ মুম্বাই। নো আদার সিটি ইন ইন্ডিয়া ইজ এজ রিচ এজ মুম্বাই। ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া ইজ এজ রিচ এজ মুম্বাই। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? যেহেতু ওয়ান অফ দ্য আছে সেহেতু আমাদের পজিটিভ করার ক্ষেত্রে অবশ্যই ভেরি ফিউ নিতে হবে, সেহেতু খ নাম্বারটা তো হবেই না, ক আর গ হওয়ার সম্ভাবনা, কিন্তু হচ্ছে আমাদের ভেরি ফিউ থাকলে অবশ্যই আমাদের ভার্ব এবং নাউন দুটোই হবে প্লুরাল, সেটা ক নাম্বারে, রাইট, ক নাম্বার অ্যান্সার। ভেরি ফিউ সিটিজ ইন দ্য ইন্ডিয়া আর অ্যাজ রিচ অ্যাজ মুম্বাই। একদম ঠিক ধরেছেন ফরিদুজ্জামান রাজ ভাই। আপনার জন্য নবম প্রশ্নটি হল নো আদার মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। এই পজিটিভ বাক্যটিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করলে নিচের কোনটি সঠিক? এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। এভারেস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিকস ইন দ্য ওয়ার্ল্ড। এভারেস্ট ইজ হাইয়ার দ্যান এনি আদার মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? অবশ্যই, যেহেতু নো আদার পরিবর্তে হবে দি, আর ওয়ান অফ দ্য তো হবে না খ নাম্বার, আর গ নাম্বারটা তো এমনিতেই কম্পারেটিভ, সো সঠিক উত্তর ক। একদম ঠিক ধরেছেন ফরিদুজ্জামান রাজ ভাই, এটিও একদম সঠিক উত্তর। আপনার জন্য দশম বা শেষ প্রশ্নটি হল কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অব বাংলাদেশ। এই সুপারলেটিভ বাক্যটিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলে নিচের কোনটি সঠিক? ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ কাজী নজরুল ইসলাম। নো আদার পোয়েট ইন বাংলাদেশ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কাজী নজরুল ইসলাম। ভেরি ফিউ পোয়েটস ইন বাংলাদেশ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ কাজী নজরুল ইসলাম। বলুন সঠিক উত্তরটি কোনটি হবে? অবশ্যই সঠিক উত্তর হবে ক, কারণ ওয়ান অফ দ্য পরিবর্তে হবে ভেরি ফিউ, আর হচ্ছে নাউন পোয়েটস এটা প্লুরাল হবে, আর ইন দ্য বাংলাদেশ আর অ্যাজ গ্রেট অ্যাজ কাজী নজরুল ইসলাম, সো সঠিক উত্তর ক। একদম ঠিক ধরেছেন ফরিদুজ্জামান রাজ ভাই, এটিও একদম সঠিক উত্তর। আমাদের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরীক্ষাটি খুব ভালো হলো।